প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি ৯ই এপ্রিল বৃহস্পতিবার। ইসলামের জাতক-জাতিকাদের জীবনে বিশেষ রাশিফল। এই দিনটি সাধারণ কোনো দিন নয়, কারণ আজকের দিনে গ্রহ নক্ষত্র এমন এক অবস্থানে রয়েছে যা আপনার জীবনে নতুন সুযোগ, নতুন সুখবর এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে আসতে পারে। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি জানাবো আজ আপনার জীবনে কী কী সুখবর আসতে চলেছে, কী করলে আপনার ভাগ্য আরও শক্তিশালী হবে, কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত এবং কোন সময় কোনো রং কোন সংখ্যা আপনার জন্য সবথেকে শুভ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু কথা বলবো যা আপনার জীবন নতুন দিশা দেখাতে পারে। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? ৯ই এপ্রিল বৃহস্পতিবার। গ্রহের অবস্থান কিন্তু বেশ শুভ এবং ফলদায়ক। সূর্য মেষ রাশিতে অবস্থান করছে, ফলে আত্মবিশ্বাস ও নেতৃত্ব বাড়বে। চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে, ফলে বিশ্লেষণ ক্ষমতা এবং বুদ্ধি বাড়বে। বৃহস্পতি খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে, ভাগ্য, জ্ঞান, আশীর্বাদ দেবে। বুধ ভালো অবস্থানে রয়েছে, ফলে যোগাযোগ ও পরিকল্পনায় সাফল্য পাওয়া যাবে। শুক্র সম্পর্কে মজবুত করবে, মঙ্গল কাজে শক্তি দেবে। শনি ধৈর্যের পরীক্ষা নেবে, রাহুকেতু কিন্তু বিভ্রান্তি আনতে পারে। এই গ্রহের অবস্থান বলছে আজ আপনার জীবনে বড় কিছু পাওয়ার সম্ভাবনা আছে, যদি আপনি সঠিক পথে চলেন। এবার আমি বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত, আর্থিক উন্নতির বিশাল সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার আর্থিক জীবনে একটি বড় পরিবর্তন আসতে পারে। অনেক দিনে আটকে থাকা টাকা ফিরে পেতে পারে, নতুন ইনকামের সুযোগ তৈরি হতে পারে, ব্যবসায় লাভ বাড়তে পারে। এমনকি এমন এক কোনো সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যতে অর্থনৈতিক অবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এছাড়া চাকরি ও কেরিয়ারে বড় সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর আসতে পারে। ইন্টারভিউ বা চাকরির অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কাজ করছেন তাদের কাজের প্রশংসা হবে, প্রমোশন বা কোনো কিছু সুযোগ আসবে। আপনার পরিশ্রম আজ ফল দিতে শুরু করবে। এছাড়া প্রেম ও সম্পর্কের নতুন আলো লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের মধ্যে থাকা দূরত্ব কমে যাবে, প্রিয় মানুষদের সাথে ভালো সময় কাটাবে। নতুন সম্পর্ক শুরু হতে পারে, ভালোবাসা আপনার জীবনে নতুন শক্তি এনে দেবে। এছাড়া পরিবারে সুখবর শান্তি লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের মধ্যে সুখ শান্তি বাড়বে, কোনো ভালো খবর আসতে পারে, পরিবারে কারো সাফল্যের আনন্দ পাবেন। এছাড়াও নতুন সুযোগ ও জীবনে মোড় ঘোরানোর মুহূর্ত লক্ষ্য করা যাচ্ছে। জীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে যা নতুন পরিকল্পনা করতে শুরু করবে। এই ৯ই এপ্রিল এমন একটি দিন যেদিন ইসলামের মানুষদের জীবনে এমন কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে যা অনেক দিনের অপেক্ষা ও পরিশ্রমের ফল এনে দিতে পারে। যা অনেক দিন ধরে কষ্ট, দুশ্চিন্তা বা সমস্যার মধ্যে ছিলেন, তাদের জন্য এই দিনটি হতে পারে নতুন আশার সূচনা। তাই আজকের দিনে আপনার জীবনে ধীরে ধীরে আলো এনে দিতে শুরু করবে। প্রথমত, এছাড়াও কিন্তু অর্থ ও আর্থিক জীবনে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার জীবনের অর্থ সংক্রান্ত এমন কিছু ভালো ঘটনা ঘটতে পারে যা আপনার চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। অনেক দিন ধরে যে টাকা আপনি পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেটা আজ হঠাৎ করে ফিরে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা নতুন চুক্তি বা বড় লাভের সুযোগ তৈরি হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা অতিরিক্ত ইনকামের সুযোগ আসতে পারে। এমনকি অনেকের ক্ষেত্রে নতুন আয়ের পথ খুলে যেতে পারে, যা ভবিষ্যতে স্থায়ী ইনকামের উৎস হয়ে উঠবে। যারা আর্থিক সমস্যার মধ্যে ছিলেন তাদের জন্য আজকের দিনটি আশায় আলো নিয়ে আসবে। এছাড়া চাকরি ও কেরিয়ারে বড় সুখবর আছে। যারা চাকরি খুঁজছেন, আজ তাদের জন্য বড় সুখবর আসতে পারে। হঠাৎ করে ইন্টারভিউর কল বা ভালো কোম্পানির অফার পেতে পারেন। যারা ইতিমধ্যে চাকরি করছেন তাদের দ্বারা কিন্তু কাজের প্রশংসা হবে। বড় সিনিয়র কাছ থেকে সম্মানভাবে নতুন দায়িত্ব বা প্রমোশনের আলোচনা শুরু হবে। আপনার পরিশ্রম আজ সঠিকভাবে মূল্যায়িত হবে। এটাই আজকে সবথেকে বড় সুখবর। এছাড়া প্রেম, ভালোবাসা, সম্পর্কের দিক থেকেও সুখবর আছে। অনেক দিন ধরে সম্পর্কের মধ্যে যদি দূরত্ব, ভুল বোঝাবুঝি থাকে, তা কিন্তু মিটে যাবে। প্রিয় মানুষদের থেকে ভালোবাসার সমর্থন পাবেন। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। এমন কিছু মানুষের জীবনে পুরনো ভালোবাসা আবার ফিরে আসবে, বাসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার জীবনে ভালোবাসার নতুন অধ্যায় শুরু হতে পারে। এছাড়া পরিবারে সুখ, শান্তি, আনন্দের খবর আসবে। পরিবারে যে অশান্তি বা টেনশন চলছিল তা অনেকটাই কমে যাবে। বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে। পরিবারে কারো ভালো খবর আপনার মন ভালো করে দেবে। এমনকি বাড়িতে কোনো শুভ কাজ বা অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের শান্তি আপনার মানসিক শক্তিকে অনেক বাড়িয়ে দেবে। এছাড়া পড়াশোনা ভবিষ্যতের জন্য বড় সুযোগ। ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ। পরীক্ষার ফল ভালো হতে পারে বা পড়াশোনায়
পড়াশোনায় মনোযোগ বাড়বে, নতুন কিছু শেখার সুযোগ পাবেন। যারা উচ্চশিক্ষা বা নতুন কোর্স করতে চান তাদের জন্য খুবই ভালো সুযোগ আসবে। আর আপনার মেধা আজ সঠিক পথে ব্যবহার হবে। এটাই সবথেকে বড় সুখবর। এছাড়াও জীবনে নতুন সুযোগ বা নতুন পথের দরজা খুলবে। হঠাৎ করে এমন একটি সুযোগ আসবে বা আসতে পারে যা আপনার জীবনে মোড় ঘুরে যেতে পারে। নতুন ব্যবসা, নতুন কাজ বা কোনো পরিকল্পনা শুরু করার সঠিক সময়। আপনি যদি অনেকদিন ধরে কিছু শুরু করতে চাইছিলেন, আজ সেই সুযোগ পেতে পারেন। এই সুযোগটাই হতে পারে আপনার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। এছাড়া আত্মবিশ্বাস ও মানসিক শক্তির দিক থেকেও বিস্ময়করভাবে বৃদ্ধি পাচ্ছে সুখবর। আজ আপনি নিজেকে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মনে করবেন। নিজের উপর বিশ্বাস বাড়বে। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারবেন যা আগে নিতে ভয় পেতেন। আপনার এই আত্মবিশ্বাসী আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া ভাগ্যের বিশেষ সহায়তা লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় আমরা চেষ্টা করেও সফল হই না। কিন্তু আপনার বা আজ ভাগ্য আপনার পাশে থাকবে। ছোট কাজও বড় সাফল্য পেতে পারে। যেকোনো কাজ সহজভাবে সম্পন্ন হতে পারে। আজকের দিনটা আপনি বা আপনাকে বুঝিয়ে দেবে, যখন সময় ভালো থাকে তখন সবকিছুই আপনার পক্ষে যেতে শুরু করে। তাই ৯ এপ্রিল ইসলামের মানুষের জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে, যা শুধু আজকের দিনের নয়, আপনার ভবিষ্যতের দিনটাকেও বদলে দিতে পারে। আর যে সুখবর আপনার সামনে আসবে, যদি আপনি সেগুলোকে চিনতে পারেন এবং কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে সাফল্যের নতুন অধ্যায় শুরু হবে। এবার বলব আজকের দিনে কী করা উচিত? মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দর্শকবৃন্দ, এবার আমি জানাবো এই দিনে বিশেষ ইসলামের জাতক-জাতিকাদের কী করা উচিত, যাতে তারা জীবনের সব ভালো সুযোগগুলো নিজেদের দিকে টেনে নিতে আসতে পারে। মনে রাখবেন, ভাগ্য আপনার পাশে থাকলেও সঠিক কাজ না করলে সেই ভাগ্য কাজে লাগে না। তাই ৯ এপ্রিল এমন একটি দিন, যেদিন আপনার ছোট, ছোট সঠিক পদক্ষেপ আপনার ভবিষ্যৎকে আরও বড় করে বড় পরিবর্তন করতে পারে। প্রথমত দিনে শুরু করুন পজিটিভ চিন্তা নিয়ে ও প্রার্থনা নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ঈশ্বর বা আল্লাহর নাম নিয়ে নিজের মনকে বলুন, আজ আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ৫ থেকে ১০ মিনিট ধ্যান বা প্রার্থনা করুন। যদি পারেন সূর্যের দিকে মুখ করে কিছুক্ষণ দাঁড়িয়ে গভীর শ্বাস নিন। এতে আপনার এনার্জি বাড়বে। কারণ এই দিনটা শুরু যদি শান্ত এবং পজিটিভ হয়, তাহলে পুরো দিনটাই ভালো কাটবে। এছাড়া গুরুত্বপূর্ণ কাজগুলো দেরি না করে বিশেষ করুন আগে। আজ কোনো কাজ ফেলে রেখে রাখবেন না। যে সময় বা যেসব কাজ অনেকদিন ধরে আটকে আছে, আজ সেগুলো শুরু করুন। সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কাজ করলে সাফল্যের সম্ভাবনা বেশি। মনে রাখবেন, আজকের কাজ কালকে করলে সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিন। কাজ করার সময় মোবাইল বা অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকুন। একাগ্রতা নিয়ে কাজ করুন। আর যদি ছাত্র হন বা আপনি যদি ছাত্র হয়ে থাকেন, আজ বেশি করে পড়াশোনায় মন দিন। আপনি যদি চাকরিজীবী হন, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। আজকের ফোকাস আপনার ভবিষ্যতে সাফল্যের ভিত্তি তৈরি করবে। এছাড়া সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন বা ভালো ব্যবহার বা সম্পর্কে মোস্টলি গুরুত্ব দিন। ভালো ব্যবহার করুন। পরিবারের সকল সদস্যদের সাথে সময় কাটান। প্রিয় মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করুন। যদি কারো সাথে ভুল বোঝাবুঝি থাকে, আজই সেটা মিটিয়ে নিন। কাউকে ধন্যবাদ বা সরি বলে পিছপা হবেন না। একটা ভালো সম্পর্ক আপনার জীবনে শান্তি ও শক্তি এনে দেয়। দান, পুণ্য ভালো করে করুন। দরিদ্র মানুষকে খাবার ও সাহায্য দিন। পশু পাখিদের খাবার দিন। কোনো অসহায় মানুষকে সাহায্য করুন। আর ছোট্ট একটা কাজও অনেক বড় সাফল্য দিতে পারে। নিজের উপর বিশ্বাস রাখুন। আজ নিয়ে কখনো দুর্বল ভাববেন না। নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস করুন। নতুন কিছু করার সাহস দেখান। আপনি যদি অনেকদিন ধরে কোনো কাজ শুরু করতে ভয় পাচ্ছিলেন, আজ সেই ভয় কাটিয়ে উঠুন। মনে রাখবেন, আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। বিশেষ প্রার্থনা এবং উপায় করুন। বৃহস্পতিবার হয় ভগবান বিষ্ণু বা গুরু গ্রহ পূজা করুন, ফলে ফল দেবে। ওম গুরুবে নমঃ বা ওম নমো নারায়ণ মন্ত্র জপ করুন। মুসলিম হলে মন থেকে আল্লাহর কাছ থেকে দোয়া করুন। এই প্রার্থনা আপনার জীবনে বাধা দূর করতে সাহায্য করবে, ভাগ্যকে শক্তিশালী করবে। শুভ রং ব্যবহার করুন। আজ হলুদ, সাদা, হালকা হলুদ, কমলা এরকম পোশাক ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ কাজ গেলে এই রং ব্যবহার করলে আত্মবিশ্বাস বাড়বে। নতুন কিছু শেখা বা শুরু করার সেরা সময়। আজ নতুন কিছু স্কিল শেখার চেষ্টা করুন। নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করুন। খুবই ভালো। মন শান্ত রাখুন এবং আবেগকে নিয়ন্ত্রণ করুন। আর দুশ্চিন্তা করবেন না। নিজের ওপর রাগ থেকে নিয়ন্ত্রণ করুন। প্রয়োজন হলে কিছু সময় নিজের সাথে কাটান, ফলে ভালো হবে। এবার আমি বলব আজকের দিনে কী করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। রাগ করে সিদ্ধান্ত নেবেন না। ঝগড়া এড়িয়ে চলুন। অযথা খরচ করবেন না, কাউকে কষ্ট দেবেন না। নেতিবাচক চিন্তাও করবেন না। এই ভুল পদক্ষেপ আজ সুযোগ নষ্ট করে দিতে পারে। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১২টা থেকে ২:৩০ এবং সন্ধ্যা ৬টা থেকে ৮টা। এই সময়গুলো কাজে লাগাতে পারলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। আজকের দিনে শুভ রং হচ্ছে হলুদ, লাল, সাদা। হলুদ হচ্ছে ভাগ্য ও জ্ঞান বৃদ্ধি করবে। লাল হচ্ছে শক্তি ও সাহস বাড়াবে। সাদা হচ্ছে শান্তি ও স্থিরতা বাড়াবে। এই রঙগুলো আপনার পজিটিভ এনার্জি বাড়াবে। শুভ সংখ্যা হচ্ছে ১, ৪, ৭। এই সংখ্যাগুলো আজ আপনার জন্য লাকি বন্ধুরা। আজকের এই ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটি গুরুত্ব বা কথা করে দিতে চাই। গ্রহ নক্ষত্র আপনাদের জীবনে দিশা দেখিয়ে বা দেখায়, কিন্তু আমাদের ভবিষ্যৎ তৈরি করি কিন্তু আমরা নিজেই।
9 এপ্রিলে জাতক জাতিকাদের জন্য যে সমস্ত সংকেত পাওয়া গেছে তা স্পষ্ট করে বলছে আপনার জীবনে একটা পরিবর্তন সময় শুরু হয়ে গেছে। এমন কিছু সুযোগ আপনার জন্য বা আপনার সামনে আসতে চলেছে যা হয়তো আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন। হয়তো আপনি অনেক দিন ধরে কষ্ট করেছিলেন, হয়তো আপনার অনেক দিন ধরে পরিশ্রমের সঠিক মূল্য পাননি। হয়তো আপনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো কষ্ট চিরদিন থাকে না, কোনো খারাপ সময় চিরস্থায়ী নয়। আজকের দিনটা হয়তো আপনার জীবনে সেই মুহূর্ত যেখান থেকে আপনার ভাগ্য ঘুরে যেতে শুরু করবে। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।